বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল। তো আজকে আমি একটা ব্রাইডাল লুক নিয়ে এসেছি। অনেক দিনের ব্রাইডাল লুক দেওয়া হয় না, সময়ও হয় না। বিয়েবাড়ির কাজের চাপে অনেক দিন ধরে ভাবছি মেকআপের ভিডিও দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না। তো অনেক দিন পরে একটা ব্রাইডাল মেকআপের লুক তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্রাইডালের যে ব্রাইড আছে, এ আমার কাছ থেকে 3 রকমের মেকআপ নিয়েছে। একটা হচ্ছে হলদি লুক, আর হলদি লুকের ভিডিওটা পুরোপুরি তোলা হয়নি, কারণ সেই সময় আমার কাছে ভিডিও করার মতো কেউ ছিল না। আর তাই জন্য হলদি লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু হলদি লুকের রিভিউটা আমার শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে ব্রাইডাল মেকআপের লুক। তো ব্রাইডাল মেকআপের লুকটাই আমি করতে পেরেছি। রিসেপশনেরটাও আমি ভিডিওটা পুরোপুরি করতে পারিনি, তবে ওটা শর্ট ভিডিও করেছি, তোমাদেরকে পরে দেখাবো। তো এখন আমি ব্রাইডাল মেকআপের লুকটা করছি, তোমরা দেখতে থাকো মেকআপটা কীরকম হচ্ছে। তো পরপর স্টেপ বাই স্টেপ আমি মেকআপ করছি। একটু প্রবলেমেটিক স্কিন ছিল, তার জন্যই সেই ডার্ক সার্কেলগুলো আমি ঢাকছি। বিয়েবাড়ির মানে যে ব্রাইড থাকে তার প্রচণ্ড ক্লান্তি থাকে, কারণ বিয়ের সিজনে একটু চাপ থাকে মেয়েদের। সেই জন্যই একটু ডার্ক সার্কেল পড়ে যায়। তো রিসেপশনের দিন একটু লুকটা আলাদা হবে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তোমরা দেখে নাও। একটু গর্জিয়াস টাইপের লুকটা করব। যে ক্লায়েন্ট ছিল সে চেয়েছিল একটু গর্জিয়াস টাইপের লুকটা, কিন্তু আমি যাদের একটু ডার্ক স্কিনে কাজ করি তাদেরকে চাই যে একটু গর্জিয়াসটা কম করতে, কিন্তু সব সময় আমাদের কথা মতো হয় না, কারণ ক্লায়েন্টের কথার গুরুত্ব আমাদেরকে দেখতে হয়। ক্লায়েন্ট কেমন চাইছে মেকআপ, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। না হলে আর স্পেশাল দিন সে যদি মেকআপ যেরকম চায় সেরকম যদি না মেকআপ দিতে পারি তাহলে আমাদেরও খারাপ লাগে। তো তাই জন্য ক্লায়েন্ট চেয়েছিল একটু হার্ড মেকআপ আর একটু গর্জিয়াস আই মেকআপ। তো ওটাই করে দেখাবো আমি। সেটা কীরকম হচ্ছে সেটা তোমরাও দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো না টেনে। তো তোমরাও যদি এরকম গর্জিয়াস টাইপের আই মেকআপ করো তো তোমাদেরও ভিডিওটা কাজে লাগবে, হেল্পফুল হবে। তো সেই জন্য আমি ভিডিওটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওটা একটু লং হয়েছে, কারণ কি আমার সেদিন শরীর খারাপ ছিল, সর্দি কাশি, আর তার আগের দিন জ্বর ছিল। তো ওই শরীর খারাপে ওষুধ খেয়ে আমি কাজ করেছি, কারণ কি ব্রাইডের স্পেশাল দিন, তখন তো কাজ ক্যান্সেল করা যায় না, কারণ সে ওই মুহূর্তে খুবই বিপদে পড়ে যাবে। তো সেই কারণে কাজ ক্যান্সেল করা তো অসম্ভব ব্যাপার। তো ওই জন্য একটু ভিডিওটা লং হয়েছে, আমি একটু আস্তে আস্তে কাজ করেছি, তাই একটু সময় লেগেছে আমার। তো তো আমার মেকআপ যদি তোমাদের ভালো লাগে আমাকে বুক করতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বর আমার আছে, সেই নম্বরে বুক করতে পারো, বা আমাকে মেসেজও করতে পারো। আমার ফেসবুক আইডি আছে মাম্পি ভাস্কর নামে, সেখানে মেসেজ করতে পারো। আর এই যে এই ক্লায়েন্ট আমাকে ফেসবুক থেকেই ডেকেছে আমার কাজ দেখে। ফেসবুক থেকে আমাকে মেসেজ করেছিল, মেসেজ করে আমাকে ডেকেছে যে দিদি তোমার কাজ আমার ভালো লেগেছে, তাই আমি তোমাকে বুক করতে চাই। তাই আমাকে, তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। নতুন নতুন ভিডিও আপডেট আমি দেবো, সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার সব ভিডিওই দেখতে পাবে। আর আমার এই চ্যানেলে সব রকম ভিডিও তোমরা দেখতে পাবে। আমি সব সময় সব রকম ভিডিও দিয়ে থাকি, আমি দিই, আমার হাজব্যান্ড দেয়, আমরা দুজনেই ভিডিও দিই। তো সব রকমেরই ভিডিও তোমরা এই চ্যানেল থেকে দেখতে পাবে, আর আমাদের পাশে থাকবে। তোমাদের সাপোর্ট পেলে আমরা একটু উৎসাহ পাবো। তো শুরু করে দিয়েছি আই মেকআপ প্রায় হয়েই গেছে অনেকটাই। এরকম আই মেকআপ তোমরা যদি নিজেদের কোনো পার্টি লুকে করতে চাও তো এরকম করবে। আমি বেসিক্যালি
এইরকমই আই মেকআপটা করতে চেয়েছিলাম, কিন্তু ক্লায়েন্ট বলল একটু গ্লিটারি লুক দিতে। তাই আমি অল্প গ্লিটারি লুক দেবো, কিন্তু আমি চাইনি গ্লিটারি লুক দিতে। এরকমই চেয়েছিলাম যে মেকআপটা এরকম হবে, মানে আই মেকআপটা। ক্লায়েন্ট বলল একটু সিম্পল হয়ে যাচ্ছে, আমাকে একটু গ্লিটারি দাও, তাই আমি গ্লিটার দিলাম। তো কলকাও কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ কি আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো সেই মুহূর্তে। অল্প চার্জ দিয়ে তারপরে আবার আমি ভিডিও করা শুরু করি। তো পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, কেমন দেখাচ্ছে তোমরাই বলো। আর হেয়ার স্টাইলও হয়ে গেছে আগেই, শাড়িও ড্র্যাপিং আগেই হয়ে গেছে। তো এবার শুধু আইল্যাশটা পরাবো। আইল্যাশটা পরালেই আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। লাগছে চোখ বন্ধ করলে। তো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর মেয়েকে নিয়ে চলে গেলাম যেখানে বসে, সেখানে কটা ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। এবারে ঘরে চলে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা সবাইকে।